এবার মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। মঙ্গলবার তিনি মালদা এসে সোজা মানিকচকে যান। মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপারে মালদা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে প্রথমে প্রয়োজনীয় খোঁজখবর নেন। এরপর তিনি মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত 4টি বুথের প্রায় 600 জন মানুষের হাতে সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেন। যদিও বন্যা পরিস্থিতির ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। একটু দাঁড়াও তুমি দাঁড়াও এবার না আমাকে স্টিল দিতে দাও, ফাটাতে হবে, স্টিল হয়ে যাচ্ছে। সব থেকে বেশি কাজের আমাকে তবে শুধু মানিকচকে নয়, এদিন ভূতনির বন্যা পরিস্থিতিও পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। সঙ্গে ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাদের নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রথমে নৌকায় চেপে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন। এরপর তিনি মথুরাপুর এলাকায় ভূতনির বন্যা দুর্গতদের জন্য তৈরি 2টি সরকারি ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সবশেষে মানিকচক ব্লক দপ্তরে গিয়ে জেলা ও ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেন। তবে এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে মানিকচকের বিধায়ক বৈঠক শেষে জানান, কোশি নদীর জল ঢোকার আশঙ্কা নেই। ভূতনিবাসী বরাত জোরে রক্ষা পেয়েছেন। এই মুহূর্তে গঙ্গার জলস্তর নামছে। তা আশা করছেন ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। বন্যার জল নেমে গেলে তারা বিভিন্ন এলাকায় কাজ শুরু করবেন। আপনারা জানেন যে কোশি নদীর জল নিয়ে এটা রটনা হয়নি, এটা ঘটনা ছিল, কিন্তু এখানে আল্লাহ তাআলার কারিশমাই বলতে পারেন কিংবা ঈশ্বরের করুণা বলতে পারেন যে জলটাই এসছে, কিন্তু অন্যদিকে বাঁধটা ভেঙে চলে গেছে, আমাদের দিকে ঢুকেনি, তাই এই জলটা আসেনি। এটা আমাদের বলবো যে আমরা বাংলার মানুষ অনেক ভালো, ভগবান আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জলটা আস্তে আস্তে নামছে। আজকে তো লাইটিংগুলো সব জায়গায় মানে বিদ্যুতের তার চার্জ করে দেওয়া হচ্ছে, ভালো কাজ হয়েছে এবং মানুষ আস্তে আস্তে জল কমছে। এবার আস্তে আস্তে কাজ শুরু হবে। বন্যার সময় প্রচুর হয়ে গেল, রাস্তাঘাট নেই বললে চলে, সেগুলো কাজ করার আমাদেরকে দায়িত্ব নিতে বলেছেন। অন্যদিকে টাঙ্গন নদীর অত্যাধিক জলস্ফীতির কারণে গাজলের চাকনগর অঞ্চলের বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মঙ্গলবার সেই পরিস্থিতি পরিদর্শন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। বন্যা পরিদর্শনে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনী ইয়াসমিন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশিস সহ অন্যান্যরা। তারা টাঙ্গন নদীর বন্যা পরিস্থিতি নৌকায় চেপে এবং পায়ে হেঁটে ঘুরে দেখেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত নদী বাঁধের রাস্তা এবং বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেন এবং সবশেষে দুর্গতদের মধ্যে দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। সমস্ত দিক থেকে জল আসছে এবং যে জলগুলো ছাড়া হচ্ছে সেটা আমাদের সঙ্গে আলোচনা না করেই জল ছাড়া হচ্ছে এবং কালকেই যেমন পরশু 6 লক্ষ কিউসেক জল ছেড়েছে। ফলে আমাদের যেটা আমরা আশাই করতে পারিনি যে এরকম একটা বন্যার সিচুয়েশন তৈরি হবে, সেই সিচুয়েশন তৈরি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন উত্তরবঙ্গ ঠিক তেমনি দক্ষিণবঙ্গ একই সমান তালে তিনি তাল রেখে প্রশাসনিক মিটিং করছেন, কোথাও দৌড়ে যাচ্ছেন, কোথাও বন্যার্ত মানুষের পাশে গিয়ে হাসি ফোটানোর চেষ্টা করছেন। আমরা তার সৈনিক, আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনার নির্দেশে মানুষের পাশে থাকা, মানুষের সাথে। টাঙ্গন নদী পেরিয়ে এখানে বন্যা তো মানুষ, তারা আমরা টাঙ্গন নদীর অবস্থাটা দেখেছি যে নদীকে প্রায় খুঁজে পাওয়া যায় না, এখন একেবারে জল ছেড়েছে। নেপাল হয়ে বিহার হয়ে খুবই একদম ভাসো অবস্থা। আমাদের নেত্রী, জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি, আমাদের দলের তরফেও এসেছি। সরকারিভাবে তো ডিএম, এসডিও, বিডিওরা করছে, এখানে আমরা এটা দল থেকে করছি, চেষ্টা করছি একটু মানুষের পাশে থাকতে।